আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ঘুগনির রেসিপি জেনে নেব কেমনভাবে ঘুগনি বানানো যায় বাড়িতে। প্রথমে মটর আর আলু 12 ঘন্টার জন্য ভিজিয়ে দেবেন। তারপরে 1 চামচ নুন এবং 1 চামচ হলদি গুঁড়ো দিয়ে দেবেন। তারপর একটি হাঁড়ি বসিয়ে দেবেন চুলোয়। গ্যাসটি জ্বেলে নিয়ে কিছুটা সর্ষের তেল বা রিফাইন তেল, আপনারা যেই তেল খান সেই তেল দিয়ে দেবেন হাঁড়িতে। দেওয়ার পরে মশলাগুলো জেনে নিন। প্রথমে কিছুখানি পেঁয়াজ নেবেন, তারপর কিছু আদা বাটা, কিছু রসুন বাটা এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলদি নিয়ে নেবেন। ছোট 4 চামচের কথা বলছি আমি। নিয়ে নেবেন। প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবেন তেলে। দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে ভেজে লাল করতে হবে। দেখতে পাচ্ছেন, এমন নেড়ে নেড়ে লাল করে ফেলতে হবে। এরপর আদা আর রসুনটা দিয়ে দেবেন। ভালোভাবে এমন নেড়ে নেড়ে লাল করতে হবে পেঁয়াজটাকে। দেখুন বন্ধুগণ, কত সুন্দর লাল রং ধারণ করছে আস্তে আস্তে। দেখতে থাকুন, মিস করবেন না, তাহলে ঘুগনি ভালো হবে না। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে পাচ্ছেন পেঁয়াজটি আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আমাদের পেঁয়াজ রেডি হয়ে যাচ্ছে। এবার কিছুটা পানি দিয়ে দেবেন। পানি দিয়ে ভালোভাবে নেড়ে দেবেন। নেড়ে দেওয়ার পর যে মশলাটা বানিয়েছিলেন 1 চামচ করে দিয়ে ওই 4টি মশলা দিয়ে দেবেন এবং পানি দিয়ে ধুয়ে ভালোভাবে দিয়ে দেবেন সব মশলাগুলি। দিয়ে তারপর ভালোভাবে নেড়ে দেবেন। তারপর এই মশলাটা দেখতে পাচ্ছেন ভাই, এই মশলাটা ঘুগনিরই মশলা। যে কোনো দোকানে বলবেন ঘুগনির মশলা দিন, তো ঠিক দিয়ে দেবে, বেশি দামও না। এতে ঘুগনির টেস্টটি খুব সুন্দর হয়।
দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে গেছে। কিছুক্ষণ এমন রেখে দিয়ে আর একটু নেড়ে দেবেন। দেখুন এমনভাবে নেড়ে নেবেন। দেখুন এই বিড়ালটি রোজ আমাদের বাড়িতে আসে, প্রত্যেক দিন একবার করে দেখা করতে আসে এবং কিছু মাংস কাটলে ওকে দেওয়া হয়, ও খায়। এবার দিয়ে দেবেন, মানে বুঝতে পারলেন মশলাটা দেওয়ার 2-3 মিনিট পরেই ঘুগনি, এই মটর ভেজানো আর আলু ভেজানোটা দিয়ে দেবেন। দিয়ে বড় বড় আলুগুলোকে একটু চামচ দিয়ে ছোট করে দেবেন। দিয়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে দেবেন সব ঘুগনিতে। আজকে মৌসুম খুব ভালো আছে, হাওয়া চলছে খুব, দেখতেই পাচ্ছেন। এটা হয়ে যাওয়ার পর চাপা দিয়ে দেবেন এবং 15 মিনিট থেকে 20 মিনিট খুব জোর হলে সেদ্ধ করবেন। সেদ্ধ করার পর আপনার ঘুগনি রেডি হয়ে যাবে। এবারে আপনি যদি চান যে শুকনো ঘুগনি বানাবেন, যেমন বেচার জন্য, যেমন দোকানে বিক্রি হয় আর কি, শুকনো ঘুগনি বানাতে গেলে একে আরও ফোটাতে হবে। ফুটিয়ে পানিটাকে শুকিয়ে দেবেন, তাহলেই শুকনো ঘুগনি হয়ে যাবে। আমরা লুচি দিয়ে খাবো বলে সেই কারণে হালকা রস রেখেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন টোটাল ইউটিউব